প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ আর একটা হেলদি এবং টেস্টি টিফিন আইডিয়া নিয়ে চলে এসেছি। দেখো তো এই টিফিনটা তোমাদের কেমন লাগে। সকাল 7টা বেজে গেছে, 7:30 তোজোর স্কুলের গাড়ি চলে আসবে, তো টিফিন গোছাবার সময় হয়ে গেছে। টিফিনটা এবার রেডি করব। টিফিন বক্সটা প্রথমে আমি ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে ওর টিফিনে বলে দেওয়া ছিল স্কুল থেকে যে টিফিনটাই নিয়ে যাবে সেটা যেন সমস্ত কিছু গ্রিন কালারের হয়, গ্রিন কালারের ভেজিটেবলস এবং গ্রিন কালারের ফ্রুটস দিয়ে। তারই মতো আজকে টিফিনটা সাজাবার চেষ্টা করেছি। দিয়েছি একটা ডাসানো পেয়ারাটা একটু নুন মাখানো ছিল। দিচ্ছি কয়েকটা আঙুর, গ্রিন কালারের আঙুরগুলো ছিল খুবই মিষ্টি। আর দিচ্ছি মটরশুঁটিগুলোকে আমি হালকা গরম জলে সেদ্ধ করে নিয়ে গোলমরিচগুলো দিয়ে হালকা তাওয়ার মধ্যে ফ্রাই করে নিয়েছি, শ্যালো ফ্রাই করে নিয়েছি। আর দিচ্ছি এই ব্রোকলি, শ্যালো ফ্রাই করা ব্রোকলিগুলোকেও আমি হালকা সেদ্ধ করে নিয়ে তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে সেটাকে নুন আর গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। আর এতে প্রোটিন হিসাবে দিয়ে দিচ্ছি একটুখানি পনির। তো রেডি আমার গ্রিন কালারের ফ্রুট এবং ভেজিটেবলস দিয়ে সাজানো টিফিন বক্স। এই টিফিন বক্সটা কেমন সাজানো হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই ব্রোকলিটা কিভাবে করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি ন্যাপকিন দিয়ে। এরপর দিয়ে দেবো একটুখানি বাটারটা দিয়ে একটু ভালো করে চারদিকে মিশিয়ে দেবো। বাটারটা গলে গেছে, এবার চারদিকে মিশিয়ে দেবো। এবার ব্রোকলিটাকে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার এই ব্রোকলিটা দিয়ে দেবো। এর ওপরে দিয়ে দেবো একটুখানি নুন যাতে ব্রোকলিটা নরম হয়ে যায়। এবার ভালো করে ভাজতে থাকবো। কিছুক্ষণ পর এটা নরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো এটা পনিরটা। এরপর দিয়ে দেবো এতে একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স। এরপর পনির, ব্রোকলি সব কিছু একসাথে ভালো করে নাড়তে থাকবো। এই সময় গ্যাসটাকে একদম কম করে দিতে হবে, দিয়ে এগুলোকে নাড়তে হবে। তো আমার এই টিফিন আইডিয়াটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর কী রঙের টিফিন সাজানো তোমরা দেখতে চাও সেটাও পারলে কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।